বাস করছিলেন। গল্পের শুরু হয় এক ঝড়ো রাত থেকে। আকাশ ঘন মেঘে ঢাকা ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং জঙ্গলে নিস্তব্ধতা ও ভয়ের পরিবেশ ছিল। বিশ্বনাথ তার কুটিরে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। দরজা শক্ত করে বন্ধ করে রেখেছিলেন যাতে তীব্র হাওয়া এবং বৃষ্টি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন। হঠাৎ দরজায় ঝুড়ে টোকা পড়ল। সাধু ভয় মিশ্রিত কৌতূহল নিয়ে চমকে উঠলেন। এত রাতে এই নির্জন ভয়ঙ্কর জঙ্গলে কী হতে পারে? তিনি ধীরে ধীরে দরজা খুললেন এবং যে দৃশ্য সামনে এলো তা বিশ্বনাথের চোখ ঝাঁকিয়ে দিল। মাথায় ভিজে কাঁপতে কাঁপতে এক যুবতী মেয়ে দাঁড়িয়েছিল। তার চোখে ভয়ে এবং সাহায্যের আকুতির ঝলক ছিল। বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাওয়া এক সুন্দরীয় তদুমী মেয়ে বিশ্বনাথের কুটিরের দরজায় দাঁড়িয়েছিল। তার কাপড় শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল এবং ভিজে যাওয়ার কারণে তার মুখের ভাব এবং হাবভাব স্পষ্ট ফুটে উঠছিল। তার চোখে ভয় এবং সাহায্যের আবেদন ছিল এবং তার সৌন্দর্যে এক অদ্ভুত উজ্জ্বল্য ছিল। সাধু বিশ্বনাথ বিস্ময়ে উদ্বেগের সঙ্গে বললেন, মেয়ে, তুমি কে? এত রাতে এই ভয়ঙ্কর চমকুতে এখানে কিভাবে এসে পড়লে? মেয়েদের কণ্ঠ কাঁপছিল, প্রতিটি শব্দ ভয়ে ও অস্থিরতায় ভরা ছিল। বাবাজি, আমি পাশের গ্রামের রাজার মেয়ে। আমার মা বাবা এখনোই পৃথিবীতে নেই। তাদের চলে যাওয়ার পর কিছু ব্যক্তি আমার সৌন্দর্যের পিছনে পাগল হয়ে গেছে। তারা আমার সম্মান লুট করার চেষ্টা করছে। রায়কই আমার আত্মার সম্মান বাঁচাতে এখানে পালিয়ে এসেছি। বিশ্বনাথ গম্ভীরভাবে তার কথা শুনছিলেন। মনে সন্দেহ জাগছিল, এই মেয়েটি কি কোনো রহস্য লুকিয়ে রেখেছে? তার আগমনের পেছনে কি অন্য কারণ আছে? কুঠিরে কোনোই টিংটিনাম কটাল ছোট প্রদীপ সেই ভয়ঙ্কর মুহূর্তকে আরও রহস্যময় করে তুলছিল। বাইরে বৃষ্টিও ঝড় অবিরাম ছিল। চারিদিকে অন্ধকারই অন্ধকার সরিয়েছিল। বহু বছর ধরে একা থাকা সাধু এখন হঠাৎ সে কুঠিরে দাঁড়িয়ে থাকা সুন্দরী ও ভয়ে কাঁদতে থাকার এই দিকে দেখে নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। মনে অসংখ্য চিন্তা উথলে উঠছিল। সাধু বিশ্বনাথ মনে মনে বললেন, আমি কি কোনো বড় বিপদে পড়তে চলেছি? তখনই মেয়েটি কাঁদতে কাঁদতে রুড়ল, বাবাজি, আপনি কি আজ রাতের জন্য আপনার কুটিরে আশ্রয় দেবেন? আমি খুব ভয় পেয়েছি। সাধু, যিনি মনে মনে এটাই চাইছিলেন, মুচকে হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি আজ রাত এখানে থাকতে পারো। রাত গভীর ছিল, ঝড় বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। মেয়েটি চাটাইয়ের উপর শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু সাধুর চোখ থেকে একটা ঘুম কোথায় পালিয়ে গিয়েছিল। বহু বছর ধরে দমিয়ে রাখা আবেগ জেগে উঠেছিল এবং মন অস্থির হয়ে পড়েছিল। তিনি ভাবছিলেন এই রাত কিভাবে কাটবে। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু মন শান্ত হল না। তখনই কারুর কান্নার মৃদু আওয়াজ শোনা গেল। সাধু চুঙ্গে মেয়েদের কাছে গেলেন এবং দেখলেন সে চোখের জল ফেলছে। উদ্বিগ্ন বিচ্ছিন্ন সকলের, এই মেয়ে, কি করো? তুমি কেন কাঁদছ? মেয়েটি কণ্ঠ আসলো, আমার সঙ্গে এমন কিছু করেছে যা আমি কাউকে বলতে পারি না। সাধু কিছু মনে বলবে, আয়েন, এমন কি কথা যা তুমি আমার কাছে লুকিয়ে রাখছ? মেয়েটি সাহস সঞ্চয় করে মৃদু সিং বলল, আমি কোনো সাধারণ হয়ে নই, আমি এক ভটকাতা আত্মা। এই কথা শুনে সাধু বিশ্বনাথের রোমাঞ্চ হয়ে গেলে শরীরের হতের দিকে গেলিস কাপা কণ্ঠে জিজ্ঞাসা কল যাইতেন, যদি তুমি আত্মা হও তবে এটা কিভাবে সম্ভব? মেয়েটি তার বোতানো বলবো বলতে শুরু করলো, আমি আগে একবার আইনি ছিলাম। হ্যাঁ, ব্যক্তিটি আল্লাহর সঙ্গে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। সে আমাকে পাবার জন্য কালো জাদু করেছিল এবং জোর করে আল্লাহর সঙ্গে বিয়ে করেছিল। আমি আমার সম্মান ছাড়ি, তখন সে আগে আমাকে মেরে বেড়েছিল এবং মরাক্স বলেছিল যে আমার আত্মা ততক্ষণ মুক্ত হবে না যতক্ষণ রেখো সহতম নায়ক মানুষের সঙ্গে মাথাতে। সাধু কে বেয়ে উঠলেন, মেয়েটিটার হাত ধরে ধরবো, চলে গুনি আধ রাতে আমার কাছে মাথা, ও তবে আমি কিটো হারিয়ে জঙ্গলের ফটকটা ছাড়বো। সাধু টিটাই বলে গেলেন, কখনই বাইরে যে এক ভয়ঙ্কর আওয়াজ হয়ে ফেললো। গাছের বাইরে বেশি তিনি দেখলেন এক আরো ছায়া পহর জোর করে বলছে, আমি সেই যেই মেয়েটাকে তোমার কাছে পাঠিয়েছি। ছায়া হেসে বললো, সাধু, এখন তুমি আচারে আপনি ল্যাচ কর। ইনি তোর সাধু বিশ্বনাথ নিমতি হর বললেন, তোমার ভালো জাদু আমার এখন ল্যাচ করবে না। মেয়েটি লজ এক লোক করে রাখিয়ে যেত। ছায়া আবার বর্জন করে উঠলো, তুমি মানুষ, তোমার মধ্যে লানে আছে, তুমি বাঁধতে পারবে না। সারুল চোখ বন্ধ করে গভীরভাবে ব্যক্ত বললে এবং বললে, এ শয়তান, আমি তোমার প্রশ্নে পড়তো না। মেয়েটিটাকে আসলা ছিল এমনি বাঁচিল, আমি কি করতে চলেছিলাম? সারুল ধীরে বললেন,
ভেতরে তাকাও, তোমার কি মনে হয়েছিল সেই পদের চিহ্ন ওই বন্ধনের ছাড়া আবার এই শুক্র এত অনেক দেরির কাছে? কিন্তু মেয়েটি সাজুর দিকে তাকে ললো, আমি শুধু আমার আত্মাকে মুক্ত করতে চেয়েছিলেন। সাধু নান্তবাস বললেন, মুক্তি শুধু আত্মবর্চন না নাই, নিজেকে গ্রুপের মাধ্যমে পাওয়া যায়। এই লড়াই কমাতে নিজেকেই লড়তে হবে। মেয়েটি গভীর শ্বাস নিল, তো অন্যান্য এবং ছায়ার সঙ্গে লড়াই করা সম্পর্ক নিল। হাওয়াতে প্রবহিত এলার ছায়াটি সার উড়ে উঠল, কিন্তু মেয়েটি তার সাহস ও আত্মবল দিয়ে মাকে পরাজিত করল। যখন শেষ হলো, মেয়েটি শোক করল এবং সাধু বিশ্বনাথের ছায়া দাঁড়িয়ে গেল। লজ্জা ও শোকতে খারা সিদ্ধান্ত চরণে পড়ে রইরম বলল, আপনি আমাকে বাঁচিয়েছেন। কালু মুচকি হেসে পড়লেন, এখন তুমি মুক্ত, এই চম্বককে বেরিয়ে যাও। মেয়েটি মাথা চাহক করে এক শান্ত হাসি সঙ্গে চিরকালের জন্য জঙ্গল ছকে চলে গেল। তার আত্মা এখন